জনগণ এই সরকারকে ৫ বছর ক্ষমতায় দেখতে চায়। সুনামগঞ্জে দেয়া এমন বক্তব্যের পক্ষে বিপক্ষে নানা আলোচনা ও সমালোচনার পর এর ব্যাখ্যা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেছেন, কথাটি তার নয় বরং জনগণের। ডিবি প্রধানকে সরিয়ে দেওয়ার সাথে মডেল মেঘনা আলমের গ্রেফতারের কোনো সম্পর্ক নেই বলেও জানিয়েছেন তিনি। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় সংগঠিত বিভিন্ন হত্যার ঘটনায় জড়িত রাঘব বোয়ালদের ছাড় দিয়ে চুনোপুটিদের ধরা হচ্ছে এমন অভিযোগের জবাব দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আজ সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে তিনি জানিয়েছেন, যাদের পাওয়া যাচ্ছে তাদেরই ধরা হচ্ছে। আমরা কিন্তু রাঘব বোয়াল কারে ছাড় দিচ্ছি না, কিন্তু এখন রাঘব বোয়ালটা তো আমার জালে আসতে হবে। আমার জালে আসার আগ পর্যন্ত তো আমি তারে ধরতে পারতেছি না। আমার জালে যেটাই আসতেছে আমরা কিন্তু ওইটারই ধরতেছি। আপনি একটা যদি বলেন যে জালে আসার পরে আমি ছেড়ে দিছি, তো আমার বলতে পারেন। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। বর্তমান সরকারের মেয়াদ প্রসঙ্গে সম্প্রতি সুনামগঞ্জে করা তার মন্তব্যের ব্যাখ্যা জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সেটি তার নয় বরং জনগণের মন্তব্য। আমি তো বলি নাই, এটা জনগণ বলছে, আমি তো কিছুই বলি নাই। আমাদের উপদেষ্টা তো বলেই তো দিছে ডিসেম্বর থেকে জুনের ভিতরে। আমার ওই তো ওইটার বলার কোনো প্রশ্নই ওঠে না। এদিকে ডিবির দায়িত্বে থাকা অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিককে স্বাভাবিক প্রক্রিয়ায় সরিয়ে দেওয়া হয়েছে। এর সাথে মডেল মেঘনা আলমের গ্রেপ্তারের কোনো সম্পর্ক নেই বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। অসুস্থ আছে বা অন্য কোনো কিছু আছে, যাবে আসবে, এটা তো একটা নিয়ম। আর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এ বিষয়ে জানান, ওই মডেলের গ্রেফতার প্রক্রিয়াটি সঠিক হয়নি। আইন উপদেষ্টার এমন বক্তব্য তার নিজস্ব। আইন উপদেষ্টা মহোদয় কি প্রেক্ষিতে বলেছে আমরা তো জানি না, এটা তো ওনাকে জিজ্ঞেস করতে হবে বিষয়টা, কেমন? আর উনি তো আমাদেরকে এই বিষয়ে বলেন নাই যে আমি এই কারণে বলেছি, আপনারা এটা জানান। যথাযথ আইন মেনেই মেঘনা আলমকে গ্রেফতার করা হয়েছে বলে সে সময় দাবি করেন খোদা বক্স চৌধুরী। ওবায়দুল কবির, মাছরাঙা সংবাদ, ঢাকা।